বীরভূম খুব অল্প সময়ের জন্য জনাব জাভেদ হোসেন বীরভূম ওনার বাড়ি উনি অল্প সময়ের কিছু বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা কাসীরান ওয়ান নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। উপস্থিত আজকের এই সভার সভাপতি, সঞ্চালক এবং বহিরাগত উলামায়ে ইকরামগণ এবং তালবে ইলমে এবং যে সমস্ত সাধারণ মানুষ বহিরাগত থেকে এসছেন, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদিও টাইম খুব স্বল্প, ইতিপূর্বে আমরা যেগুলো শুনে এলাম খুব জ্ঞানগর্বের কথা, যাক আলহামদুলিল্লাহ। এরপরে আর সেরকম কিছু বলার মতো নেই বা প্রয়োজনও মনে করি না। তবুও আমি সুদূর বীরভূম থেকে এসেছি, তবুও না বললেও নয়। সে ভোর 5টা থেকে বেরিয়ে এখানে 12টার সময় ঢুকিয়েছি। দু চার কথা আপনাদেরকে শোনাবো আর আপনারাও শুনবেন, এটাই হচ্ছে, এর জন্যই কিন্তু আসা। এখন দু চারটে কথা আমি বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। আমি একবারে মূল পয়েন্টে চলে যাচ্ছি। পয়েন্ট হচ্ছে নাম্বার 1, আমাদের আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী, আখেরি নবী, ধর্মগুরু, শেষ ধর্মগুরু জনাবে আকায়ে নান্দার তাসদারে মাদানী হযরত আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনাকে পাঠালেন যখন যে সময়টাতে মক্কায় জাহেলিয়াতে পরিপূর্ণ ছিল। জাহেলিয়াতে মানে এত জাহেলিয়াত ছিল, যে কথা আগে বলছিলেন ভাই, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পূর্বেই শুধু আল্লাহর রসুলই নন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এরকম ভাবে অনেক নবী এবং রসুলকে ফার্স্ট যেটা কাজ ছিল সেটা হচ্ছে কি, কিছু ছাগল তাদের রাখাল বানিয়ে সে ছাগল চড়ানো। এখন কথা হচ্ছে, এখনো পর্যন্ত আমাদের কাছে যে সমস্ত জ্ঞানী মানুষরা রয়েছেন এখনো পর্যন্ত সেটাকে নিয়েই রিসার্চ করছে যে আল্লাহর রসুল যিনি একজন ছিলেন রাখাল, তার দ্বারাতে আজ সারা পৃথিবীব্যাপী যিনি ধর্মগুরু, ধর্মযাজক, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, তিনি ছাগল চড়িয়েছেন। এখান থেকে আমরা কখনো চিন্তা করি নাই বা ভাবিও নাই বা আমাদের বুদ্ধিতেও কখনো আসেনি যে ছাগল চড়াতেও কি কিছু শিক্ষা আছে। এতক্ষণ ধরে অনেকেই বললেন ইলমি শিক্ষার ব্যাপারে, ইলমি শিক্ষার গুরুত্ব, কোরআন হাবিজাবি অনেক কিছুই বললেন। আমি দুটো উপকরণ বা এই দুটো লাইন আপনাদের কাছে ধরবো যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ছাগল চড়িয়েছেন, এখান থেকে আমরা দুটি শিক্ষা নেব। আজ জাতি থেকে, আজ সমাজ থেকে, আজ সমাজকে গ্রাস করেছে জাহিলিপনা, সমাজকে আজকে গ্রাস করেছে রাজনৈতিক, সমাজকে আজকে গ্রাস করে নিয়েছে আমাদের যে সমস্ত সন্তানেরা, আমাদের যে সমস্ত ফুলগুলো, বাচ্চাগুলো আজ সমুদ্রের মধ্যে হাবুডুবু খাচ্ছে। আজ যে সমস্ত বাঁশের ঝাড়ের মধ্যে যে বাঁশগুলো ঘুণ লেগে পট করে ভেঙে যাচ্ছে, আজ ঠিক আমাদের যে মেরুদণ্ড শিক্ষা, যে জাতির শিক্ষা নেই, সে জাতির মেরুদণ্ড নেই। আজ আমাদের মেরুদণ্ডগুলো কি হয়েছে, ওই বাঁশের মতো আজকে আমাদের ঘুণ ধরে গেছে। যা সোচ, যা দিমাগ আমাদের একবারও নেই। আজ হয়তো আমরা 2-5 মিনিট, 1-2 ঘন্টা আমরা আলোচনা করব। আজ থেকে প্রায় 10 বছর থেকে 24 পরগনা জেলার পায়ের চপ্পল ছিঁড়ে গেল। একজন নয়, দুইজন নয়, আলমগীর সর্দার থেকে নিয়ে, আব্দুল হামিদ ফাইজি থেকে নিয়ে, আব্দুল হামিদ হানিফ আল হাদি থেকে নিয়ে, ইমতিয়াজ থেকে নিয়ে, মুমতাজুল ইসলাম থেকে নিয়ে, তাদের হক কথা, হক প্রচার, বাতিলের পক্ষে তারা বিরুদ্ধে লড়াই করে আজও পর্যন্ত তাদের পায়ের চপ্পল ছিঁড়ে গেল। মানুষের দিমাগে এখনো পর্যন্ত সঠিক শিক্ষা, সঠিক জ্ঞান, সঠিক বাস্তবায়নে সেটা প্রকাশ করতে পারেনি। বড় লজ্জার বিষয়, বড় দুঃখের বিষয় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা বুঝতে ভুল করেছি।
আমরা এখনো পর্যন্ত শিক্ষা সঠিকভাবে নিতে পারছি না। তার কারণও আছে। কেন পারছি না, কে আমাদেরকে, তার দায়বদ্ধতা কে বা এর দায়ী কে, আজও পর্যন্ত সেটা আমাদের কাছে আছে। 2-1 মিনিট আপনারা ধৈর্য ধরে বসুন, অবশ্যই বলবো, তবে টাইম বেঁধে দিয়েছে। আজ থেকে 20 বছর আগে কোনো মানুষের সমস্ত কিছু, যাবতীয় যা কিছু কাজ কর্ম, মানুষের সব কিছু ছিল আজ অফলাইনে। আজ থেকে 20 বছর আগে আপনি ফিরে চলে যান, তখন ছিল কি অফলাইনে কাজকর্ম। আজ যে সমস্ত আমাদের কাছে বৈজ্ঞানিক যে সমস্ত যন্ত্রগুলো এসেছে, আজ থেকে আজ হয়ে গেছে প্রত্যেক মানুষ, কি শিক্ষিত, কি মূর্খ, কি অজ্ঞ, কি বালক, কি মহিলা, কি নারী, কি বৃদ্ধ, সকলেই আজ অভ্যস্ত হয়ে গেছি অনলাইন। 20 বছরের মধ্যে আজকে আমরা যে জায়গায় ছিলাম আজ ডবল আপ হয়েছি, আজ উন্নত হয়েছে। উন্নত হলো না আমাদের ইসলামী শিক্ষা, উন্নত হলো না আমাদের যে দায়বদ্ধতা, আমাদের যে কর্তব্য দায়িত্ব আল্লাহ দিয়ে পাঠিয়েছেন। সেই কারণ কি, কেনই বা আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন? এই তো চিন্তা করা যায় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে লক্ষ কোটি পশু পাখি কীট পতঙ্গ আছে। আমরা জানি আল্লাহ তাবারক তাআলা এদেরকে পাঠিয়েছেন, এদের যে সমস্ত দুনিয়াবি উপকরণ রয়েছে, চলাফেরা, হাবিজাবি ইত্যাদি ইত্যাদি, এই উপকরণগুলো আল্লাহ তাবারক তাআলা তৈরি করেই পাঠিয়েছেন। কিন্তু মানুষকে সেভাবে কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা সেরকম কিছু দেয়নি। কেন? পশু পাখির সাথে মানুষের তফাৎ কি? পশু পাখির যেভাবে শীত, কঠিন পৌষ মাঘ মাসে কনকনে শীতের ঠান্ডা, একটা পশু পাখি গায়ে কোনো পোশাক নেই, কোনো কাপড় নেই, আল্লাহ ওইভাবেই তাকে পাঠিয়েছে। রাতের অন্ধকারে আপনি দেখতে পাবেন না, একটা পশু পাখি সে দেখতে পাবে, সে চলে যাবে, একটা ছাগল, গরু, একটা কুকুর সে চলে যাবে, সে দেখতে পাবে। উপকরণ আল্লাহ সে পশুকে দিয়েছে, মানুষকে আল্লাহ দেয়নি। মানুষকে কি দিয়েছে? মানুষকে দিয়েছে লাহুম কুলুবুম ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কিতাবের মধ্যে বলছেন মানুষকে দিয়েছি দিমাগ, মানুষকে দিয়েছি চোখ, মানুষকে দিয়েছি কান। এই 3টে জিনিস দিয়ে মানুষ কি করবে? চিন্তা ভাবনা করবে। গরু ছাগল যেমন খেয়ে যায়, তার কোনো জ্ঞান নেই কি করতে হবে, কোনটা রুচি সম্পন্ন খাবার, কোনটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কোনটা স্বাস্থ্যের পক্ষে ভালো, উপকৃত হব, এই চিন্তাধারা গরু ছাগল মোষ, তাদের কীট পতঙ্গ তাদের নেই। মানুষের দিমাগ আছে, যেটা বিষ, এটা খেয়ে নিলে আমি মরে যাব, এটা খেয়ে নিলে মানুষ সুসাইড, মানে মানুষ মৃত্যুবরণ করবে, দুনিয়াতে টিকে থাকতে পারবে না। এর জন্য দিমাগ। আর কি? মানুষের চোখ, অন্যায়ের প্রতিবাদ। আজ রসাতলে চলে গেছে ইলমি শিক্ষা, আজ আরো রসাতলে চলে গেছে যে মানুষের ইলমি শিক্ষা, ইসলামী শিক্ষা, এই সমস্ত কিছু আস্তে আস্তে চলে যাচ্ছে। তার কানেও শুনছে, চোখেও দেখছে, তারপরেও মানুষের কিন্তু কি নেই? আমাদের দিমাগের মধ্যে কোনো সোচ, কোনো চিন্তা ভাবনা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ছাগল চড়াতেন, যিনারা গভীরভাবে চিন্তা করে দেখলেন যে এর কারণ রয়েছে 2টি। একটা হচ্ছে কি? একটা দায়বদ্ধতা। 2 হচ্ছে কি? জবাবদিহি। দায়বদ্ধতা কি? একটা রাখাল তার মালিকের কাছ থেকে 30 থেকে 40টা ছাগল নিয়ে মরুভূমির মধ্যে চলে গেলেন, খোলা মাঠের মধ্যে চলে গেলেন। সেই রাখালের একটা দায়বদ্ধতা আছে যে মালিকের কাছে আমাকে ওই 40টা ছাগলের হিসাব দিতে হবে। যদি তার মধ্যে হতে 5টা কি 10টা কমে যায়, মালিকের কাছে জবাব কি দেবো? নাম্বার 2, আমি জবাব দেওয়ার জন্য আমি কি তৈরি করে রেখেছি? এই 2টি জিনিস আমার যে কর্তব্য, সমস্ত ছাগলকে বা সমস্ত গরু যাই কিছু আমি নিয়ে গেছি, এই সমস্ত পশুগুলোকে আমার কাছে রাখতে হবে, সঠিকভাবে দেখতে হবে। এর জন্য একটা লক্ষ্য। 2, যে লক্ষ্য জবাবদিহি, আমি জবাব কি দেবো? মানুষের এই লক্ষ্যটা হলো না। তারা গবেষণা করে একটাই দেখলো, পৃথিবীতে আল্লাহ তাবারক তাআলা আমাকে আপনাকে পাঠিয়েছে, আমার কাজ কি? 2, আল্লাহর কাছে যে জবাবটা কি দেবো? আল্লাহকে বলবো কি যে আমি যে আমাকে তৈরি করেছিলে, সুন্দর সুঠাম শরীর দিয়ে, গঠন দিয়ে তৈরি করেছিলে, আল্লাহ তোমার কাছে যে জবাবটা কি দেবো? আর দুনিয়াতেই বা আমি কি করলাম? ব্রাদারান ইসলাম, তাই বলার উদ্দেশ্য একটাই যে আমরা দিমাগ দিয়ে বুঝি আর আমরা চিন্তা ভাবনা করি যে আমরা বাস্তবায়নে আল্লাহর কাছে আমরা কি জবাব দেব। বাঘ দেখেছেন? বাঘের প্রতি মানুষের একটা আলাদাভাবে তার চেতনা,
তার চিন্তা মানুষের মনের মধ্যে, এই দিলে, এই হৃদয়ের, মানুষের বাম পাশে হৃদয়ে মধ্যে একটা কোণে আছে ডর, কি ভয়, যে একটা বাঘ সে মানুষ পেলে খেয়ে নেবে, আক্রমণ করবে, বাঘের কাছ থেকে আর রেহাই নেই। একটা শিয়াল মানুষ দেখে ভয় পায়? ভয় পায় না। মানুষের এই সোচটা এই দিমাগের মধ্যে, এই বিবেকের মধ্যে মানুষের কাছে নেই যে আজরাইল মালাকুল মউত আসবে, জবাব দিতে হবে। কি জবাব দেবো? ওই টাইগারের মতো, ওই বাঘের মতো আমরা তাকে কিছু মনেই করি না যে আজরাইল আসবে। এগুলো সব আমাদের দিমাগ থেকে উড়ে গেছে। এই ভয়, আল্লাহর প্রতি এই ডর, কবরের প্রতি এই ভয়, এই সমস্ত কিছু আমাদের কাছ থেকে গায়েব, সমস্ত কিছু আমাদের কাছ থেকে চলে গেছে। তবে নেই নয়, আছে। আছে বলে আজকে এই এত বড় একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছে। যাক, এখানেই আমি সমাপনী দিলাম বক্তব্যকে, দীর্ঘায়ু করব না। আপনারাও দূরদূরান্ত থেকে এসছেন, বহু কথা শুনলেন। আর আল্লাহর কাছে দোয়াও করি যে সমস্ত মানুষ এতক্ষণ ধরে আলোচনাগুলো করলেন, যিনারা, যে সমস্ত ওলামা ইকরামগণ, আল্লাহ তাবারক তাআলা তেনাদেরকে নেক হায়াত দান করুক, আল্লাহুম্মা আমিন। আর শেষ কথা একটাই, যে আপনারা প্রত্যেকে আমাকে চেনেন, যদিও সোশ্যাল মিডিয়ার অনেক ভাই দেখছেন দেশ বিদেশ থেকে। আজকের একটা জিনিসের খুব প্রয়োজন সমাজের, শুধু শিক্ষা, শিক্ষা, ছেলে, এই ব্যবস্থা থাকলেই যে শুধু শিক্ষা হয়ে যাবে তা নয়। এই গত 2023 সালের সেপ্টেম্বর মাসে আমার ভাই, বন্ধুবর মানুষ মমতাজুল ইসলাম আর আমি দুজনেই ছিলাম আপনার মদিনায়। তো হঠাৎই একদিন ওনার, যাক আলহামদুলিল্লাহ, আমি গর্ব করেই বলতে পারি এখানে যে মদিনায় আমাদের যাওয়ার আগে থেকেই সেখানে আল্লাহ তাবারক তাআলা আরও তিনাকে সম্মানে উত্তীর্ণ করুক, আমাদের যাওয়ার আগে থেকেই যখন জানতে পেরেছে যে মুমতাজুল ইসলাম আসছে, এয়ারপোর্টের মধ্যেই আমাদেরকে কি করে রিসিভ করার জন্য বহু মানুষ তিনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়াস্তে ভালোবেসে চলে এসেছে। শুধু তাই নয়, মদিনায় মসজিদে নববীর কর্মরত যে সমস্ত দেশ বিদেশের মানুষ, আজ আপনাদের গ্রামের সন্তান, আজ আপনাদের গ্রামের ফসল, আজ আমাদের থেকে আপনাদের গর্ব হওয়া দরকার বেশি। মদিনা মসজিদে নববীর কর্মরত বহু মানুষ, তারা কি করছে? এই মুমতাজুল ইসলামকে আর আমাকে নিয়ে ছুটাছুটি করছে। যেখানে দেখলাম মাদ্রাসা, মদিনা ইউনিভার্সিটি, সেখানে গিয়ে দেখলাম যে সেই জায়গাতে আমরা একদিনে ঘুরতে পারিনি, দুদিনে ঘুরতে পারিনি। ঘুরতে গেলে মিনিমাম আপনাকে 4 থেকে 5 দিন সময় লাগবে। ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিটা যেখানে মাদানি পাস করে আসে, এত বড়, বলবেন কত ছাত্র? সেখানে ছাত্র আছে 90,000। 2023 সালে যখন তাদের কাছ থেকে হিসাব নিচ্ছি কত ছাত্র আছে, স্টুডেন্ট হচ্ছে 1,15,000 ছাত্র। বলবেন কি করে চলে? 1,15,000 ছাত্রর খাবার পার ডে, 2 দিন 2 বেলা খাবার। শুধু তাই নয়, যে সমস্ত ফ্যামিলি নিয়ে আছেন প্রত্যেক ছাত্রকে, স্টুডেন্টকে শুধু তাওহীদের উপরে পিএইচডি করার জন্য, কোরআনের উপরে পিএইচডি করার জন্য, রিসার্চ করার জন্য তাদের কি করে সরকার 1700 রিয়াল করে দেওয়া হয়, যা ভারতের টাকার তুলনায় 23 টাকা রিয়াল হিসাবে ধরতে গেলে আপনার 40,000 টাকা পার হেড মাথা ছাত্রকে দেওয়া হয়। হিসাবটা কষে নেবেন কত কোটি, কত হাজার কোটি টাকা আসছে। 2, তাদের খরচা কত হয়, খাওয়া দাওয়ার বোর্ডিং খরচা কত হয়, প্রত্যেক ছাত্রর জন্য ব্যবস্থাপনা, এসি, যাতে করে ছাত্ররা সুন্দরভাবে পড়াশুনোকে আগিয়ে নিয়ে যেতে পারে। সারা পৃথিবীতে জিজ্ঞেস করা হলো কয়টি দেশের মানুষ এখানে ছাত্র পড়াশুনো করে, তারা বলছে 96টা দেশের এখানে ছাত্র আছে, যা 96 রকমের আপনারা মানুষ দেখতে পারেন। এক লাগাসারে দাঁড় করিয়ে দেওয়া হলো, 96 রকমের মানুষ আমরা সেখানে দেখলাম। তার সারা পৃথিবীব্যাপী জুড়ে 96টা দেশকে সৌদি সরকার কি করলো? তাওহীদ, রিসালার, সত্য, মিথ্যার যে সমস্ত জড়িত রয়েছে শিরক, তার বুদ্ধের জন্য সৌদি সরকার কোটি কোটি টাকা খরচা করে সারা পৃথিবীর মানুষকে এক জায়গায় করে সারা পৃথিবীতে ছড়িয়ে দিল। 2, সেখান থেকে যখন আমরা ফিরে এলাম মক্কাতে, নেটে সার্চ করে দেখবেন উম্মুল কুরা ইউনিভার্সিটি, সেখানে গিয়ে দেখলাম আমরা যদিও বিকালের মধ্যে সেখানে পৌঁছেছিলাম, সঠিকভাবে একদিনে ঘুরতে পারিনি, সময় খুব, টাইম খুব অল্প ছিল বলে ঘুরতে পারিনি। সেখানে যখন গেলাম, সেখানে দেশ বিদেশের মানুষ যখন মোবাইল দেখে, এই মুমতাজুল ইসলাম, যারা আপনাকে, আপনার গ্রামের ছেলে,
আর গ্রামে তো কদর সেরকম থাকেও না অবশ্য। যে মুমতাজুল ইসলামকে আপনারা দেখছেন, উম্মুল কুরাতে যখন গেলাম, বিদেশের যে সমস্ত ছাত্ররা ছিল তারা ইউটিউবে দেখেছে, তারা দেখার পর সঙ্গে সঙ্গে তারা বুকে আগলে ধরে আর এই মাথায় চুমু দিতে থাকে যে আপনি হচ্ছেন ভারতের মুমতাজুল ইসলাম। আমাদের দিলটা বড় হয়ে গেল। তারা বলছে, জিজ্ঞাসা করা হলো যে এই মুমতাজুল ইসলাম সারা বাংলাকে তুলপাড় করে হকের পথে লড়াই করে, সত্যর পথে লড়াই করে তিনি কি করেছেন? মরণকে নয়, হকের পথে লড়াই করে যে মানুষের আক্রমণ হয়েছে সে আক্রমণ থেকে ডেইয়ে পেরিয়ে মরণকে ভয় করেনি। সত্য একদিন যে শিরক রয়েছে শিরক মুক্ত করতেই হবে এই ভারতকে, এই পশ্চিমবঙ্গকে। তার জন্য তিনি দিল জান। আজকের কথা গর্বের কথাই নয়, আজ আমি ওর কাছ থেকে আজ থেকে 5 বছর একসাথে থাকি। এমনও দিন গেছে যে জায়গায় থেকে স্টেজ থেকে বক্তব্য দেওয়ার পরে মানুষ কি করেছে, বক্তব্য দিয়ে যখন আমরা আসছি সেই জায়গাতে মানুষ আমাদেরকে ঢিল ছুটতে লেগেছে। মুমতাজ তখন পর্যন্ত বলতে থেকেছে, জাভেদ আল্লাহর প্রতি তুমি বিশ্বাস রাখো, যদি আমরা এখানে মরেও যাই হক প্রচার করতে এসে আমরা মরছি, জেনে রাখার জন্য শহীদের দরজা থাকবে। মানুষ ঢিল ছুটতে থাকে। শুধু তাই নয়, মানুষ গাড়ির কাজ ভেঙে দেয়, গাড়ির ঢিল ছুঁড়ে, বোম ছুঁড়ে তার গাড়ি নষ্ট করে দেয়। এরকম সোশ্যাল মিডিয়ায় খবর আপনারা দেখেছেন। শুধু এই মুমতাজুল ইসলামকে আপনারা ভাবছেন যে এরকমই সাধারণ একজন, তাই নয়। গোটা পশ্চিমবঙ্গ শুধু ঘোরা নয়, আমি তার সাথে দুবাই থেকে নিয়ে, বাংলাদেশ থেকে নিয়ে, ত্রিপুরা থেকে নিয়ে, আসাম থেকে নিয়ে, গুয়াহাটি থেকে নিয়ে, হাবড়া, যে সমস্ত যত এরিয়া রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, পশ্চিমবঙ্গের বাইরেও উপর বাংলাতেও আমি থাকি। আমি গিয়ে দেখি যে মানুষের ভালোবাসা, মানুষের ভক্তি। মক্কা উম্মুল কুরাতে যখন গেলাম, আপনাদের ছেড়ে দিচ্ছি, মক্কা উম্মুল কুরাতে যখন গেলাম জিজ্ঞেস করলাম যে এখানে ছাত্র কত আছে? 1,17,000 ছাত্র আছে। যা সরকার শুধু তৌহিদের পক্ষে, তৌহিদের জন্য, পিএইচডি করার জন্য, প্রচার প্রসারের জন্য 1,17,000 ছাত্রকে আপনারা চিন্তা ভাবনা করুন যে কত বড় এরিয়া হতে পারে। তারা কি করছে? শিক্ষা দিচ্ছে। আর সেখান থেকেই সারা পৃথিবীব্যাপী কি পাচ্ছে? আমরা এই তৌহিদ, এই যে সমস্ত মাদানীদেরকে দেখছেন, যে সমস্ত আব্দুল হামিদ মাদানী আল ফাইজি, যা বর্ধমান বাড়ি, বহু গ্রন্থ তিনি লিখেছেন। এভাবে বহু মাদানী দেশ বিদেশে তৈরি হচ্ছে সেখান থেকে, আর যে তারা ইসলামকে ছড়িয়ে দিচ্ছে। আমাদের আজ মুমতাজুল ইসলাম যে প্রতিষ্ঠানটা তৈরি করেছে, আলহামদুলিল্লাহ, সেদিনও আমার চোখ দিয়ে পানি এসেছে। আজও আমার চোখ দিয়ে যখন এলাম আমার খুশির আনন্দের একটা পানি এসেছে যে সত্যি এত সুন্দর একটা জিনিস এই কয়েকটা মাসের মধ্যে তৈরি করেছে, আল্লাহ কবুল করেছে, আলহামদুলিল্লাহ। শুধু এই নয়, ছাত্রই নয়, আর এমনি দেখাশোনা নয়, যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে কি আর্থিক যে ব্যবস্থা, এই টাকা পয়সা, এই দিকটা যদি, এই পরিকাঠামো যদি ঠিক না থাকে তাহলে শিক্ষার উন্নতি কখনো হবে না। শিক্ষার উন্নতি হতে গেলে ফার্স্ট টাইম যেটা লাগে সেটা হচ্ছে পয়সা। এখনকার বর্তমান সমাজে লাগবে আপনার সেরকম শিক্ষক রাখতে হবে যা শিক্ষা দিতে গেলে একজন ছাত্র হবে না, একজন ছাত্র কোরআনের উপরে হাফেজ হওয়ার পর পিএইচডি করবে, কোরআনের তৌহিদের উপরে কি করবে? রিসার্চ, মানে প্রচার করবে, চিন্তা গবেষণা করবে। তার জন্য বড় বড় জায়গা থেকে শিক্ষক এনে তার ব্যয়বহুল একটা খরচা আছে, সেদিকে আমরা লক্ষ্য রাখবো। সকল ভাইদেরকে বলি, আপনারা প্রত্যেকেই যেভাবে ভালোবাসা দিয়েছেন সেভাবেই ভালোবাসা দিতে থাকুন। মুমতাজুল ইসলামকে যেভাবে ভালোবাসেন অন্তর দিয়ে, হৃদয় দিয়ে, সেভাবে ভালোবাসুন। আমার তরফ থেকে এই মাদ্রাসার যে সমস্ত ভাইরা, বাপেরা, আপনারা যেভাবেই পেরেছেন 1 টাকা, 10 টাকা, 20 টাকা কি একটা পরামর্শ দিয়ে আপনারা অংশগ্রহণ করেছেন, সকলের জন্য আমি আল্লাহর কাছে খাস করে আপনাদের জন্য দোয়া করি। ফলদি গ্রামের মানুষের জন্য দোয়া করি। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি আমাদের সকলকে ক্ষমা করে দাও। আল্লাহ যে সমস্ত ছাত্র রয়েছে, আল্লাহ অবশ্যই মুমতাজুল ইসলামের যে স্বপ্ন, অবশ্যই আমরা 2 বছরের মধ্যে যেন এই মাঠেই আমরা হাফেজদেরকে পাগড়ি দিতে পারি। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।